আমি একটা জিনিসই ডিভোর্স প্রসেসের আমি মনে করি দুটো মানুষ যদি করে তাদের কষ্টটা অনেক কম হয়। যদি তারা একজন একজনকে বাড়তি জুলুম চাপিয়ে না দেয় তাহলে এই ট্রমাটা প্রসেস করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা সংসারে উত্থান পতন থাকবে এবং এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার, ডিভোর্স যখনই কোনো ঘটনা আমরা শুনি আমরা সাধারণত একজনকে ভিলেন এবং একজনকে হিরো বা হিরোইন বানিয়ে ফেলি। আসলে এই মাইন্ডসেট আমাদের রাখা উচিত না। আমাদের সম্পর্কের পার্টিকুলারলি আমি এবং আমার কলিগস যারা আছেন আমরা কিন্তু অনেক কন্টেন্ট করেছি হেলদি রিলেশনশিপ নিয়ে, কিন্তু প্রচুর কন্টেন্টও আমরা করেছি ডিভোর্স নিয়ে, কারণ কিছু কিছু সময় ডিভোর্সটা আসলে প্রয়োজন হয়ে যায় এবং সেজন্যই আমাদের রিলিজনে আসলে এটা আছে। এটা নিয়ে আমাদের খুব বেশি স্টিগমা রাখবার সুযোগও কম এবং ডিভোর্সে যারা নারী আছেন পুরুষ আছেন তারা যে লাইফে মুভ অন করবেন, তারা যে লাইফে নতুন করে স্বপ্ন দেখবেন এটাই হবার কথা। এবং আমাদের রিলিজিয়াস রিকমেন্ডেশন সেটা, আমাদের সাহাবারাও দেখবেন সাহাবারা কি ছিল, দে ওয়ার বেস্ট অ্যামাং বেস্ট, তাই না? কিন্তু একজন সাহাবার দেখবেন কতবার ডিভোর্স হয়েছে এবং কতবার তারা আবার বিয়ে করেছেন এবং কতবার তারা ডিভোর্সে গিয়ে বিয়ে করেছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো যদি আমরা দেখি বিধবা ডিভোর্সে দিই, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া সবাই। তাই আমরা এই জায়গাটাতে ডিভোর্স নিয়ে আমাদের যে সোশ্যাল স্টিগমা কালচারাল স্টিগমা আছে সেটা আমাদেরকে ভাঙতে হবে। দুটো মানুষ যখন একটা প্রসেসের ভেতর দিয়ে যাবে আমরা আশেপাশের মানুষ যেন তাদের লাইফটাকে আরও দুর্বিষহ না করে তুলি। আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে নেওয়ার আগেও সাবস্টেনশিয়াল এভিডেন্সগুলো নিয়ে চিন্তা করি, তাদের জন্য দোয়া করি এবং আমাদের যে কথা কাজ তাদের এই দুটো মানুষকে হিল করতে, অথবা যদি আল্লাহ তাদের কপালে রাখে আবার ফিরিয়ে এনে এক ছাদের নিচে তাদের আনতে পারে, সেই কাজগুলো আমাদের করা উচিত। অনেক সময় ডিভোর্সের সময় আমরা এটাতে আরও ঘি ঢালার চেষ্টা করি। আমি শব্দটা খুব পচা শোনালো, কিন্তু যেটা আমাদের কারোই আসলে করা উচিত না। ডিভোর্স কোনো সার্কাস না, ডিভোর্স দুটো মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সের একটা।